আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশের সরকার প্রধানের চীন সফর, যার মধ্যে লুকিয়ে আছে প্রাপ্তি অপ্রাপ্তির বহু নামেলা সমীকরণ। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা সবশেষ যে দেশ সফর করেছিলেন সেটি হলো চীন। আর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরও শুরু হচ্ছে সেই চীন থেকেই। এ যেন প্রকৃতির নিজ হাতে মিলিয়ে দেয়া হিসেব নিকেশ। তবে কাঙ্ক্ষিত এই চীন সফর আশার সঞ্চার করেছে বাংলাদেশের আনাচে কানাচে। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর হতে যাচ্ছে গেম চেঞ্জার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে এরই মধ্যে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বেইজিং এ এই দুই সরকার প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গত 15 বছরে অর্থনৈতিক, সামরিক সহ প্রায় সবগুলো খাতে ছিল ভারত নির্ভর। সেই নির্ভরতা থেকেই ধারাবাহিকভাবে বেরিয়ে আসার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ফলে প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে চলছে টানাপোড়েন। আবার যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি এখনও স্পষ্ট নয়। এদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নেও বৈরিতা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে, যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়াদিল্লি, কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে। আর তাই সব আলোচনা ছাপিয়ে এই সফর থেকে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর বলে মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।